বাচ্চা মেয়েটি কে, কি তার পরিচয়, সেই খোঁজ নিতেই মেয়ের বাড়িতে চলে গেল রূপা। তো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা ধারে মাছ কিনতে এলে মাছওয়ালা তাকে অনেক কথা শোনায় যে সবই তো দেখছি দিদি, একজনের কাছে ধার নিয়ে আর একজনকে শোধ করছেন। তবে আপনাকে একটা কথা বলি, এখন তো ফ্রেশ মাছের অনেক দাম, ফ্রিজে বেশ কিছুদিনের মাছ জমে আছে, আপনি তা অর্ধেক দামে নিতে পারেন। কিন্তু দীপা তার নাকচ করে বলে, একজনের মেয়ের বিয়ে, আমি তাদেরকে ঠকাতে পারবো না। এদিকে জয়কে ওই বাচ্চা মেয়েটি চকলেট দিয়ে বলে, তোমার কি অনেক মন খারাপ, এই নাও, আর মন খারাপ করতে হবে না। জয় বাচ্চা মেয়েটিকে আঁকড়ে ধরে অনেক কান্নাকাটি করে। তখনই সূর্য এসে বলে, কে এই মেয়েটা, সবার সামনে তুই এই মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করিস, আর একা পেলে মেয়েটার খেয়াল রাখিস তুই। জয় উত্তর না দিতে চাইলে সূর্য বকাবকি করে। জয় বলে, এই মেয়েটা আমার। আর তখনই প্রবীর চলে আসে। জয় কথা ঘুরিয়ে বলে, কোথা থেকে কে একটা মেয়ে এসেছে, আমি কিভাবে জানবো মেয়েটিকে। জয়ের এমন দুর্ব্যবহার দেখে প্রবীর অনেক বকাবকি করে, বলে, একদম বাবা বলে ডাকবি না তুই আমাকে। এরপর সেখান থেকে সূর্যকে নিয়ে পালিয়ে যায়। এদিকে রূপা কৃষ্ণকে বলে, আমাকে জানতেই হবে এই মেয়েটাকে, আপনি মনে করার চেষ্টা করুন। কৃষ্ণ বলে, আমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াই, তাই কখন পিকচারটা তুলেছি আমার ঠিক মনে নেই। এরপর ছবির দিকে তাকিয়ে দেখতে পাই যে ব্যাকগ্রাউন্ডে একটা স্কুলের নাম রয়েছে। সেই মতো ছটফট করে রূপা ও কৃষ্ণ বেরিয়ে পড়ে কল্যাণীর উদ্দেশ্যে। এদিকে দীপা বাড়ি ফিরে রূপার খোঁজ করে। তখনই সোনা রূপাকে ফোন করতেই রূপা মিথ্যা কথা বলে, বলে খুব দরকারে আমাকে একবার মায়াপুর যেতে হচ্ছে, আমি ফিরে এসে মায়ের সব কথা শুনছি। উর্মি ও রত্না দেবী বলে, ও নেবে আবার দায়িত্ব, ওর কথায় এত বড় একটা অর্ডার নিলি, দেখ আমাদেরকে এবার রাস্তায় বসতে হবে। দীপা রূপার ওপর অনেক রেগে যায়, বলে, আমার কারোর সাহায্য দরকার নেই, কারোর অপেক্ষা আমি করব না। এরপর রেস্টুরেন্টে গিয়ে দেখে সেখানে জলের ব্যবস্থা নেই, ইলেকট্রিক ব্যবস্থা কেটে দিয়েছে, কিভাবে কাজ করা হবে এখানে। আর তখনই ব্যাংক ম্যানেজার এসে বলে, আপনারা এই অবস্থায় কাজ করবেন কিভাবে, আমার মনে হচ্ছে আপনাদেরকে অর্ডারটা দিয়েই আমি ভুল করেছি, আমার একমাত্র মেয়ের বিয়ে। দীপা বলে, আমিও তো মেয়ের মা, আমি বুঝি আপনার চিন্তার কারণ, তবে ভরসা যখন করেছেন আর একটু করে দেখুন। ম্যানেজার বলে, যে মেয়েটি কালকে খুব বড় বড় কথা বলছিল তাকে তো দেখছি না, সে কোথায়, দায়িত্ব নিয়ে বুঝি পালিয়ে গেছে। শেষ মুহূর্তে আমিও তো আর কিছু করতে পারবো না, তাই এটাই আপনাদের শেষ সুযোগ, কাজে লাগান। এদিকে স্কুল থেকে বাড়ির অ্যাড্রেস পেয়ে বাড়িতে এসে দেখে তালা দেওয়া রয়েছে। প্রতিবেশীর কাছ থেকে রূপা জানতে পারে উনি নাকি ক্যান্সার পেশেন্ট, লোকাল হসপিটালে ভর্তি আছে। রূপার চোখ জলে ভরে যায়, বলে, এই বাচ্চা মেয়েটির মা ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। এদিকে দীপা কোনোভাবেই টাকার জোগাড় করতে পারছে না ভেবে গয়না নিয়ে সে কোনো একটা ব্যবস্থা করবে, এই ভেবে সে সেখান থেকে যেতে যাবে আর সূর্যের সামনে পড়ে যায়। সূর্য সবটাই বুঝতে পারে যে দীপা তার গয়না বিক্রি করতে যাচ্ছে। দীপাকে বলে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি চাইলেই এখন দাঁড়াতে পারবো না, কিন্তু ডাক্তারি তো করতে পারবো, আমি আবার আগের ডক্টর সূর্য সেনগুপ্ত হতে চাই। আর এখানেই শেষ আজকের পর্ব। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।